কোনটি ওটি স্টার। হ্যাঁ সবাইকে বলো হ্যালো গাইস। হাই গাইস। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? সবাই কোথায় আছেন? সবাই কোথায় আছেন? দেখা দেন দেখা দেন। দেখা দেন দেখা দেন। আসেন আসেন। ওদের নাচেন। আইসা যান। আরে যান। বসেন বসেন। বসেন বসেন। বৈশা যান। বসেন। আমরা বইছি। আমরা বইছি। কথা হবে। কথা হবে। গান হবে। গান হবে। ঠিক আছে একটা গান শোনাও তাহলে। ঠিক আছে না প্রতিদিন ঝিঙ্কা চিকা শোনালে হয়। আজকে স্কুলে যাই কি পড়েছাও? এক করে গান। কে গেছিলে না? এক। তোমার পরীক্ষায় গেছিলে না? হ্যাঁ পড়ো পড়ো ওইটুকু পড়ো। কি পড়েছাও স্কুলে? হ্যাঁ চেয়ার গুণ। এক বইছি। আচ্ছা আচ্ছা পড়ো। আমি এক বইছি। 10 এক 2 3 4 5 6 7 8 9 10 দেখলে ভালো দেন তো এত তুমি পড়া শিখেছাও? কি? হ্যাঁ তোমার পরীক্ষা কেমন হয়েছে আজকে? না পেপার কি হইলে আবার? ওলা খান্তি পালে দে। কিরা? ওলা ওরা খানছে মাছ না আব্দুল্লাহ মাদেছে? না ওলাই মাই দই বন্ধু না বন্ধুরা মারছে। হ্যাঁ দেখিছাও? আমার খান্তি মালে দে। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। দই বাপ। ভালো ভালো। তোমার নাম কি? তোর দেন লাগে। দিবি দিবি সবাই আমাকে দেন লাভ দেন। বলো লাভ দেন। সবাই আমাকে লাভ দেন। সবাই আমাকে নাচ দেন। ওই যে দেখছো ওই যে কমেন্ট করতেছে। আগে বলো তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার ভাইয়ার নাম কি? আমার নাম কাউসার আহমেদ। কাউসার আহমেদ বলো। তোর আব্বুর নাম কি? কামরুল ইসলাম। কামরুল ইসলাম। তোমাদের চ্যানেলের নাম? ইউটিউব চ্যানেলের নাম কি? বাংলাদেশ। তোমার দাদুর নাম কি? ওদিকে আনেছিল ওলি খাতুন। আমাদের চ্যানেলের নাম কি? ওই চ্যানেলের নাম কি? পেলে বাটন পাইছেন আমরা? বেলে বাটন কো। নাম কি? চ্যানেলের নাম কি? বেলে বাটন কো। পেলে বাটন সামলাতেছে। দেখ গান শোনাও। ওই দেখো আলহামদুলিল্লাহ বাবা তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো? বলো ভালো আছি। হ্যাঁ বলো ভালো আছি। তোমাকে জিজ্ঞাসা করছে যে আলহামদুলিল্লাহ বাবা তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছো। লতা কোনে? লতা আসলে বাসায়। লতাকে ফোন দিলাম ধরলো না। আসসালামু আলাইকুম ভাই, আমি তো নতুন আপনার লাইভে। কেমন আছেন? আপনাদের জন্য লাল গোলাপেরও সাদা গোলাপের শুভেচ্ছা ও শাপলা ফুলের শুভেচ্ছা, বকুল ফুলের শুভেচ্ছা, কদম ফুলের শুভেচ্ছা, সাদা গেন্দার শুভেচ্ছা। জয় জয় হবে জয়, আমির হামজার হবে জয়। আবার লিখছে আমির হামজা ভালোবাসা অবিরাম শুভকামনা রইল সবার জন্য। পাবনার রনি রনি ভাই লিখছে। কি পিছিয়ে আসো পিছিয়ে আসো দেখছি পিছিয়ে আসো। ওকে শোনো এখন শোনো তুমি কবিতা শোনাও। ওখানে রনি রনি লিখছে। হ্যাঁ রনি ওনার নাম। এখন কি গান শোনাবে তুমি বলো? তোর নাম কি? মানে আমি তোমাকে ধরি মানে কাকে ধরি? তোমরা গল্প মোবাইলে গতি দিয়ে না তাই দেখায় মুখ
সবাইকে বলো, শোনো শোনো শোনো, সবাইকে বলো যে আপনাদের জন্য আমরা প্লে বাটন পেয়েছি। আপনি তো আমার প্লে বাটন পাইছি। আপনাদের সবাইকে আপনাকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সবাই আমাদের ভিডিওগুলা দেখবেন, লাইক দেন, এই শোনেন শোনেন শোনেন, আপনি একটা গান করবেন, গান করবেন এটা, ভাইয়া গান করবে, তোমার ভাইয়া গান করবে, ঘড়িটা ভাঙি না। এই দেখেন আমার বিয়ের ঘড়ি এখন, হ্যাঁ এই যে হাসতেছে দাঁত বাইকে। হ্যাপি লাইফ। কেমন আছেন ভাইয়া? বাবু দুইটা পাকনা, কেমন আছে হ্যাঁ ভাইয়া? এই যে লেখছে ভাইয়া দেখছে, কেমন আছেন ভাইয়া? বাবু দুইটা পাকনা, বলো। আচ্ছা এখন তুমি একটা গান শোনাবে নাকি? খবর ভাই, চিং করলেই হয়। I don't know the gun, Maki. I don't know. একটা গান পাও তুমি, গাও। এক ঘন্টা গান করবে। বাবা মানে ওইটা কও। আব্দুল্লাহ বাবা মানে কও। বাবা মানে হাতাই ঠিক। বাবা মানে ওই দেখো কত লাভ দিয়েছে তোমার বাবা, দিয়েছে তোমার বাবা দিয়েছে। আমার লাইভে অ্যাড হয় মোহাম্মদ ভাই, আপনি এবং আপনার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবা দিয়েছে, কামাল দিয়েছে, এমডি শাকিল, সাবাস ভাই। রিয়া মনে কি সত্যি বিয়ে হয়ে গেছে? রিয়া মনে বিয়ে হয়েছে, ছেলে হবে কদিন পর। সাকিব হুসাইন ছেলে কিন্তু ও পাবনার, বাস্তবে আমাদের কে যেন লাইভে আসবে তারা নাহিদ ভালোবাসা লাভ দিচ্ছে। বাবা তোমার বাবা আসতেছে, কত দেশে ফুল। খাও 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 খাও, ওই যে ফুল ফুল ওই হচ্ছে গা সূর্যমুখী ফুল। আমার ভাবি কেমন আছেন? ভালো আছে। ঠিক আপনার বাসা? হ্যাঁ আমার বাসা, আমার দোতলা বাড়ির উপরে ছাদ দিয়া এটা। হ্যাঁ আবার মনে করেন না যে আমার একতলা বাড়ি, আসলে দোতলার উপরে 3 সেট। আমি আবিদা দাদা আপনার বাড়িতে, দাদা আপনার বাড়িতে আসার দাওয়াত দেন। পিঠা খাই না, গ্যাস হয় ওই জন্য। কত দূরে এখানে হাতলে আসি না, আমি কাটে গেছিল। বাবা আব্দুল্লাহর জন্য সব ফুল, আব্দুল্লাহর জন্য তাই করছে, ঠিক আছে? হেলে যাচ্ছে, হেন তো দেখা যাচ্ছে কতটুকু বুঝিস না। হ্যাঁ দেখা যাচ্ছে না, দুজনে খালি এই পাশে পড়িস।
ওই দেখো কত ফুল দিচ্ছে, ওই দেখো মানে কাটলাম ওই তো ধান দিচ্ছে। ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। সাকিব হুসাইন ভাইয়া, পাবনাতে অনেক শীত পড়ছে নাকি? হ্যাঁ, আসলে আজকে তো বেলায় উঠি নাই, আজ প্রচন্ড শীত। কত কমে আবু তুমি কথা আমার বাবা ওই দেখো লাভ পাঠাইছে, ঠিক আছে। বাবা, বাবা তো হেলদি আছে। কই ঠিক আছে, কিন্তু পাঠাইছে, তোর বাবা পাঠাইছে, আমার করতেছে আমার পাঠাইছে না। বিলি গাও দেখ 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 এই দেখো ওই দেখো কার্টুন। মাছের খাও ও দেখতে ওই 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 টেবিল লাগাইছিস না? হ্যাঁ কথা কম। ওটা বিলি, ওটা বিলি বিলি মিয়াও মিয়াও ওটা 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 ওই পাতে ওটা বিলি। আবু বিলি আর বিলি কি করতে? দেখো 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 বিলি আর বিলি খেলা করতেছে। ওই ফুল ফুল বেলুন বেলুন জাল চাইতেন, বেলুন কিনে আছে। গান কর তাহলে আরো দেবেন, গান কর, গান কর। Wow! No, 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 no. ঘোরা Tingga 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 tingga. দেন দেন Wow! দেন 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 গুতিয়ে লাগবে। Enak aja deh. হ্যাঁ হ্যাঁ দেন দেন এই দেখো Oh, the kotor. Ha. প্রকাশ কুমার ভাইয়া, আপনার কমেন্ট গুলো অনেক ভালো লাগে, কন্টেন্ট কন্টেন্ট গুলো অনেক ভালো লাগে আমার। মজার মজার কিছু কথা বলেন শুনে। বাচ্চা দুইজন কি বাচ্চা দুইজন কি হয় আপনার? এই দুটো আমার ছেলে, এই দুটো আমার ছেলে। কোনটা? সাদা সাদা হাঁসের বাচ্চা দিচ্ছে, হাঁসের বাচ্চা। হুম Wow! দেখো আবার বাঘ দেশে হরিণ দেশে কাঁদছে দিলে কানছো। Tingga 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 tingga. একটা গান কর, স্বপ্ন প্রভু উট উট পাঠাইছে। তোমাদের গান শুনে নাচতেছে, ঠিক আছে। ওইটা আব্দুল্লাহ কাউসারি দেখো, ঠিক আছে। হ্যাঁ এই তোমার দাঁত কেমন? আরে কাউসারি কাউসারি ভাই করলে। ছোট আব্দুল্লাহ। হ্যাঁ ওটা বাঘ বাঘ বাঘ। ও স্টার দেন, স্টার দেন। তো ওই কোনায় স্টার লাগছে, স্টার দেন। ছুটি ছুটি ইঁদুর 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 না ভয়ে মরে। ছাগল 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 যে ছাগল খাও ছাগল না দেবলা ও যে দেবলা তো স্টার এই তো আবার আপেল দিচ্ছে। আপেল আম 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 ও আম বুঝলেন নাকি? খালি আপেল আপেল খালে কি নাম দেখছে? নাম পাবো, কি নাম দেখছে? নাম হ্যাঁ ব্যায়াম দেখছে, হাতে ব্যায়াম দেখছে না। আব্দুল্লাহ রাতে খাবার খাইছো? আব্দুল্লাহ তুমি কি রাতে খাবার খাইছো? খাইছে। লাবিবা জান্নাত। bagaimana
এই দেখো BYE বাই বাই অর্থ কি? উম্মতে মোহাম্মদে বাই অর্থ লতাকে কি? ওর শ্বশুর বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে। কারণ আসলে দিতে চাই কিন্তু আসলে লতা করেছে সমস্যার কারণে তো লতা যেতে পারতেছে না। তা নাহলে তো সবাই চলে যেত। হ্যাঁ হ্যাঁ নাহিদ ভাই পেলে বাটুনে মিষ্টি কই? কি? ওহো তাই তো। নাহিদ পেলে বাটুনে মিষ্টি তো তুমি আসলে পাওনা হয়ে গেছাও। দাওয়াত থাকলো ভাই, সেদিনকে মিষ্টি আবার নিয়ে আসি। লিখিলে সেদিনকে নিয়ে আসবো না। আসলে পেলে বাটুনে মিষ্টি খাওয়াইছে অবশ্য। দেখি যেদিনকে এই মিষ্টি আবার নিয়ে আসি বাসায় তোমাকে ডাক দেবো। দেখি এই পিঠের ডাক কুমড়া কাদাল কই ওইটা হাঁস 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 লাগো টিয়া পাখি। হ্যাঁ 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 শিয়াল লাভ দেখো শাপলা ফুল গোলাপ ফুল না ওইটা সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল আর গোলাপ নাকি? আমাদের ভিডিওটা শেয়ার করেন। হ্যাঁ তো আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেন। কও না আমি এটা শেয়ার করব না না উনি শেয়ার করে দিবে যাতে সবাই দেখে। বলি কি বানাইতে কই ওটা গোলাপ দি রুটি রুটি মানে বিদেশি খাবার পাঠাইছে। বিদেশি খাবার রুটি খাবেন আব্দুল্লাহ ওই দেখ বাবার বাবার ইকো যে বাবার বাবা অ্যাড করো। এক কিলো ক বাবা এক কিলো ক বাবা এক কিলো রানে কি বানাইছে বয়াকার পাগল 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 আব্দুল্লাহ পাগল কয়েছে। ওইয়ো তাকেন হায় বার্গার মানে ওই যে খাওয়ারটা দিছে বিদেশি বার্গার। হ্যাঁ হ্যাঁ আমার টেবিলে মাইরে শুনে পায়ে লাগবে না। গান তো একটা তুমি একটা গান কও। কি হয়েছে না কোট আজকে এই ও ওইটি চকলেট দিছে তাই চিনতে না ঈদ গানটা দাও তো মনে লাগে শুনলে ঠিক আছে আরবি লেখা তোমার মার একটা গান বলতে বলো। খরগোশ খরগোশ দিতে মাইক দিছে মাইক ওই যে ঘর ও ঘর ওইটে অটো অটো চালাবা তুমি গজল কর বাবার গজল কয় না কও মানে পুতুল খেলা বাবা মানে হাতাই থেকে পুতুল খেলা মানে কি পুতুল খেলা ভাবি একটা গান বলে ভাইয়া পাখি দিছে প্লেন প্লেন রফি খান কেমন আছেন? ভালো আছে তো পেলেন দিছে আমি দশরের মেয়ে ভাইয়া বিদেশে থাকি। থ্যাংক ইউ। ও আমি পেলেন চালাবো ঠিক আছে। রফি আপনার বাড়ি কোথায়? পাবনা জেলা।
ওই দেখো আবার প্লেন দিয়েছে, প্লেন উঠে যায়। তুমি চালাবা, হ্যাঁ হ্যাঁ আর তুমি চালাবা। কি দেছো তো? এটা তুমি একটা গসল কর। তো ফুলে কি দিতে? কই প্লেন তো ফুলে এইটি না নিতে বুদ্ধি। হ্যাঁ আরবি লেখা বুদ্ধি লাই তো পতাকা, মুক্তি। ওইটা পতাকা এই মধ্যে হ্যাঁ ওইটি ওনার আইডির ছবি তো। ওইটি কি? ওই দেখো ওই দেখো আবার মাইক দিয়েছে। মানে কোথায় কোথায় আপনাদের শোনা যাচ্ছে লয়াকান দেখাতা লাতা লতা লতা আবার হ্যাঁ। আপু বাড়ির কোথায় কোথায় লতাপুর বাড়ি কোথায়? ও ও ও ও ও লতা আপুর বাড়ি কোথায় তো ভাইয়া প্রদীপ পড়তেছে তো ভালো করে। হ্যাঁ তোমার সাথে দোয়া কর তো, কালেমা কও। আমি কুয়ায়া আমি তোমার সাথে দোয়া বলবো। আমি আমি হ্যাঁ আমলা আমি আমার আমি আমার দেশ পতাকা দেশের পতাকা পাঠিয়েছে পাঠিয়েছে ভাইয়া। ভাইয়া পতাকা মানে দেশের পতাকা হ্যাঁ হ্যাঁ কি পতাকা কিন্তু ওনার দেশের পতাকা পাঠিয়েছে। সবুজের মাঝে লাল ওই দেখো হ্যাঁ এই দেশের পতাকা এই যে পাঠিয়েছে, এই দেখো আমার বাংলাদেশের পতাকা পাঠিয়েছে, এই দেখো সব পাঠিয়েছে দেখছেন। এই দেখি ও সবুজের মাঝে লাল বিটো আমি দেখি চশমা এটা তো আমার খোলা নাকি হ্যাঁ ওই দেখো কত মক্কা পাঠিয়েছে দেখো মক্কা শরীফ দেখ নেই ময়লা দেখ নেই ময়লা নেই। কারো ফিক্সি করতেছে তুমি একটা ভালো গান কও, কবিতা কও, আতা গাছে তোতা পাখি কও। এটা কোথায় হ্যাঁ 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 বৃষ্টি কাঁপতে দিতে আতা গাছে আমার ওই আতা গাছে তোতা পাখি কও। পলাশটা দেয় না কে আম পাতা কও দিবে নি? আমারটা দোলা দোলা মারবো তাবু হাতে হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ আমারটা দোলা দোলা মারবো তাবু লই বুলা ওলে বুবু চলে গানা আতে আমায় পাগলা গোলা কাছে তুমি আবার আবার তোমার হাত আয় করতে হ্যাঁ আম পাতা আম পাতা পাতা দোলা দোলা মারবো তাবু লাও চলবে ঘোলা চলে বুবু চলে গালা পাগলা ঘোলা তাবু তুলে মেলেছে ওগুলো কি দেখে গো ভুট্টা 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 ওই লাভের উপরে পিটির লাভের উপরে ওই তো পতাকা আছে তো নয় কারণ ক অনেক সুন্দর হুম সুন্দর টাকা নেই হয়েছে হ্যাঁ খেলা ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ দুইজনকে, তোমাদের দুইজনকে ধন্যবাদ দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি একটা গান গাও আব্দুল্লাহ, কাউ হাট্টি মাটিম কাও। হ্যাঁ হ্যাঁ
তাহলে খালা দুধ তাহলে হাতে আরেকটা ছলা আছে আব্বু আরেকটা ছলা আছে কি এই দেখো মুদি খেলো কি গো ও, তুমি এই পাশে আসো, আব্দুল্লাহ পাশে যাও, তুমি এই পাশে আসো, তুমি এই পাশে যাও, আচ্ছা, ফিরে আসো, আব্দুল্লাহ ফিরে আসো, ফিরে আসো। হ্যাঁ নাও, হয়েছে 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 হয়েছে, হ্যাঁ হ্যাঁ নাও। হাঁটতে পারতাম কো আব্দুল্লাহ? হাতি বাজিয়ে দেব তালা মাঝে বাজিয়ে দেব তারে খালা তো তোরি তারে হাতি বাজিয়ে দেব রাতে খাবার খাইছেন নি? ভাইয়া হ্যাঁ খেয়েছি, খেয়ে সারি ই করতে একটু ওদের আড্ডা মারতে দিতে। আজ আমাদের ছুটি, সবাটা বলো, আজ আমাদের ছুটি। কও কও কও। রবীন্দ্রনাথ ঠাকুর রেগেল করলে লঠেতে বাদল গেছে ছুটি আজ আমাদের ছুটি হওয়ার আজ আমাদের ছুটি Good, good. Ten কও। শামসুর রহমান ডগডগ ডগডগে লাভটুকুলের ওই টেনটুলেতে ছেলে বাড়ি করে একটু দিলে ট্রেন ছুটে যায় ট্রেন ছুটে যায় মাঠ পুলে তেল বন ফুলের ফুলে বাড়ি হুম কও। ইতল বিতল ছুপিয়া কামাল ইতল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ভেবে থাকা পিতৃ ভরে পাতা আমাদের ছুটি দে। সবাই ছুটি আমাদের ছুটি তোই কলো তোই কলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ওই দেখো কও কও, হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো লাইক দিয়েছে, লাভ দিয়েছে, দেখো দেখো। ইংলিশ কয়টা কও তো, ফাইন করে। 1 2 3 4 Two little blackbirds sitting on one call. ওঠো ওঠো ওঠো। One, two, three, four, five. পরে কথা করছি। 1 2 3 4 5. One I got a fish alive. ওঠো আব্দুল্লাহ ওঠো। তুমি কও তুমি কও, তুমি আতা গাছটা কও। Then I left it was a demo. আচ্ছা যে হসপিটালটা ওই কাতলা ভেসে উঠছে কি সবাই রে। ওই মাঠ ভেতরটাতে কে দেখেছে, কে দেখেছে, দাদু দেখেছে, দাদুর হাতে কলম আম পাতা, হ্যাঁ এই আম পাতা। আম পাতা লাট হ্যাঁ 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 আমনে খোলা হলে তারা আস্তে আমার পাতলা খোলা কি রেজি মানে ওটা আইনা খোলা 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 লাগায় খোলা
I tenuti dai চল থাল বালে বলে থাল বল বাপে থই দা হেল বাপে তা বাদাল বলেছে নয় বলকে দা বলেছে লা দা তোর দিন ছয় দা ছলা করে দিলাম আর তুই হ্যাঁ 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 One, two, three. One, two, bono. 1, 2, 3, boy, 5, 6. Go 1, 2, 3, 5. তোমাকে তুই লাইভে আসতে ক তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ I tell you, I mean, I tell I mean, ও কোনে 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 দেখো দেখি সকালকে চলবে হ্যাঁ লাইভ করতেছে তো তাতে কাটে দিন আচ্ছা নতুন নাম্বার কি এখানে আছে কি নতুন নাম্বার আছে সামনে হ্যাঁ বুঝছো এনে কি লতারি আছে নাকি নাম্বার আছে চুপ 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 ও প্রিয় দর্শক আসলে এক সিটার পুলিশ আমাদের টেকা মারি খাইছে তাকে আমাদের এই সেট দিয়ে কল দিছে কল ঢুকছে দেখে দেখেন না হ্যাঁ সিটার পুলিশ দেখেন দেখে রাখেন আসলাম পুলিশ হ্যাঁ এদেরকে আসলে এরা মনে করেন যে মানুষের চাকরি দেওয়ার কথা বলে মানুষের টাকা পয়সা মেরে খায় হ্যাঁ এই যে আসলাম পুলিশ কয়েকজনের টাকা নেছে আমারও ঠিক সেরকম টাকা লেছে আমাদের মিডিয়ার লোকেদের 2 জনের টাকা লেছে দেখেন দেখাই যে কল হচ্ছে কলে রিসিভ করতেছে না পাকা সিটার বুঝছেন ও 1 নাম্বার সিটার ও হচ্ছে ওর বাচ্চা আছে বাচ্চা সহ বাচ্চা রাইখে মনে করেন যে আলাদা জায়গায় মানে মেয়ে দেখতে যায় বিয়ের জন্য সেখানে যায় সেই মেয়ে থেকে মনে করেন যে টাকা সিটারি করে খায় ইনার বাড়ি হচ্ছে সুজনগর ওই ওই যে এই থানা আমিনপুর থানার ভিতর আমিনপুর থানার ভিতরে বাড়ি এনার এই কাঞ্চননগর যে একটা ইলিয়াস কাঞ্চনের একটা কলেজ আছে সেই কলেজের পূর্ব পাশে ওদের বাড়ি নতুন পাড়া ধরে সেখানে ওদের বাড়ি এই নাম হচ্ছে আসলাম পুলিশের চাকরি করে রেল পুলিশের চাকরি করতো প্রথমে জানতে পারছিলাম না এবার আমার ছোট ভাইয়ের আসলে কাস্টম হাউসের চাকরির জন্য অনেকগুলি টাকা নিছে 80,000 টাকা নিছে সেটার এমন টাকা দেয় না স্টাম্প সহ আছে সেটা আপনাদের দেখায় বুঝছেন চিনে রাখবেন আসলাম এই দেখেন আসলাম পুলিশ হ্যাঁ আসলাম পুলিশ এই দেখেন লেখা রয়েছে এটা কোনো মতে ফোন রিসিভ করেন এর নামে তো আসলে আমি মামলা করবো একখান কারণ এই পুলিশের চাকরি করে এই সিটারের চাকরি খাওয়ার জন্য আমি ফেসবুকে কমেন্টও করেছিলাম পরে ও আমার আইডি ব্লক করে দিয়েছে সকল চিনে রাখতেন যে এরকম পুলিশের কাছে কোনো টাকা পয়সা দিবেন না। এরা হচ্ছে
এই পুলিশটা অন্য কেউ কিরকম জানে না। যেমন বর্তমানে আমাদের পাবনা সদর থানার যে ওসি এসেছে সালাম, আব্দুল সালাম, অনেক ভালো মানুষ, অনেক যথেষ্ট ভালো মানুষ। কিন্তু এই যে ঈদের মতো সিটারদের সাথে কেউ কখনো করবে না। আসসালামু আলাইকুম। ও সিটার পুলিশ ভাই, আমার টিয়া কয়টা তো আর দিলেন না? হ্যাঁ, কতদিন ওয়েট করবো? আপনার মতন সিটার পুলিশ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ফোন দেবো কে? আপনাকে আমি লাইভে শোনাচ্ছি, আমার ফেসবুক লাইভে আপনাকে শোনাচ্ছি। হোয়াটসঅ্যাপ দেখছেন, রিসিভ করেছিল, যে কণ্ঠ পাইছে আমার কাছে হোয়াটসঅ্যাপে ফোন দেন। হ্যাঁ, বুঝছেন? এই দেখেন, ছবি সহ আপনাদের দেখাচ্ছি, দেখেন। ঠিক আছে, দেখছেন, আসলে এরা হচ্ছে চিটার। হ্যাঁ, এক নাম্বার সিটার এরা। এদেরকে কেন পুলিশের চাকরি দিয়েছিল আমি জানি না। আসলে ঠিক পাইতাম না যে কয়েকজনের টাকা নিছে, এটা বুঝতাম না। আমাদের মিডিয়ার লোকের থেকে আমাদের আর একটা ছেলে কাজ, মিডিয়াতে কাজ করে, ওর নাম হচ্ছে সাজু। ওর থেকে আসলে 2.5 লাখ টাকা নিছিল। 2.5 লাখ টাকা নিয়ে পরে হচ্ছে 2,20,000 টাকা দিয়েছে, 30,000 টাকা মনে করেন যে গপসা। পরে আমাদের থেকে 80,000 টাকা নিছে, 80,000 টাকা নিয়েছে। এবং আমার ভাতের বাটি ওর বোন, এই পুলিশের বোন, ওনার বিয়ে, বোনের বিয়ে হয়েছে অনন্ত বাজারে ওইদিকে। এর বোন ডেলিভারি হতে আইছিল আমাদের পাবনা সদর হাসপাতালে। আমার মা, আহ, আমার আপনি ভাবি আসলে বিরিয়ানি রান্না করেছিল সেদিনকে বাসায়। সেইটা আমার মা হচ্ছে বাটিত করে দিল, যে যেহেতু অত দূর থেকে আইছে হাসপাতালে, নিয়ে যাও। শালা আমার বাটি পর্যন্ত চুরি করে খাইয়ে দিয়েছে, বাটিও দিল না এ পর্যন্ত। ঠিক আছে, তারপর আমার ছোট ভাই যে দোকানে থাকে, সেই দোকান থেকে পোশাক বাকি করে নিয়ে গেছে শালা সেটা, সে পোশাকও দেয়নি কো। এই পুলিশের চাকরি দিছিল কিটা আল্লাহ জানে। ঠিক আছে, এই জন্য আসলে একটা পুলিশের জন্য সব পুলিশের বদনাম হয়, বুঝছেন? এইটুকুই। সবাই মানে আমাদের পাবনা জেলার ভিতর যারা আছেন আর কি। আর ও নাকি পাবনা থেকে আসলে রেল থেকে নাকি ও র্যাবে বদলি হয়েছে শুনলাম। তো আমি জানি রেল পুলিশ থেকে কখনো র্যাবে যায় না কো। আর সেই ওসি হয়তো আমার সাথে আসলে পরিচয় গোপন রাখছে। আমরা গেছিলাম সেই ওসির কাছে, ওসির কাছে যাওয়াতে ওসি আমাদের কাছে পরিচয় দিইনি যে ওইখানে আছে। উনি বলছে যে আহ চলে গেছে। ঠিক আছে, তো এখনো কোনো, এই দেখেন, ঠিক আছে, ধরতেছে না, আর ধরবে না। যে কণ্ঠ পাইছে আর ধরবে না। এখনো স্টাম্প আমার কাছে আছে, ওর আইডি কার্ড মার্ড সব আছে এখনো। খালি এই সময়টা নেয়, তাই আসলে এই করে না। ওর বউ এক সময় সময় নিছিল যে ভাই টাকাটা দিয়ে দেবো, যেহেতু চাকরি দিতে পারলো না। চাকরি আশা করি কিন্তু সবাই টাকা দেয়। হয়তো বলবেন না যে আপনি টাকা দিচ্ছেন কেন, কিন্তু সবাই কিন্তু চাকরি আশা করি কয়টা টাকা দেয় যে না আমার জন্য উনি কষ্ট করবে, ঠিক আছে চাকরি হলে পারে হবে, সবাই আশা করে। কিন্তু ওদের মতো পুলিশ সিটাররা সুযোগ লেসারি মানুষের কষ্টের টাকা গুলা, সেই টাকা আমি এখনো শোধও দিইনি। ওই মুহূর্তে আমাদের হাতে টাকাও ছিল না, মানে বিপদ যখন আসে চারদিকে একসাথে আসে। এক জায়গা থেকে টান দিয়ে দিয়েছিলাম, সেই টাকা এখনো দিতেই পারি নাই, যে ও দিবে সেই পথ দেবো। এখনো 40,000 টাকা আমরা পাবো। আর ফোন দিবেন না। সাথী আক্তার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। বাটপার নাম্বার 1, ঠিকই বলছেন। ওনার মিডিয়ার নাম কি? আপনার মিডিয়ার নাম কি আসলে?
যেখানে আছেন সেখানে তো দেখাই যাচ্ছে মিডিয়ার নাম কি, খালি একটু প্রোফাইলে গেলেই লেখা আছে। হ্যাঁ, হাত ধরবে না, কারণ ও আছে 1 নাম্বার সিটার, বুঝছেন? নাম্বার সিটার। তাও কাব্য, আমি আপনার লাইভে নতুন, ধন্যবাদ লাইভে আসার জন্য। আসলে লাইভ তো করতে পারি না, অনেকদিন খুব কষ্টের মধ্যে আছে। আসলে শুধু আমি না, লতাও কষ্টের মধ্যেই আছে, উপায় নেই। আমি আপনাদের ভিডিও দেখি সব সময়, থ্যাংক ইউ। দোয়া করি যারা আমাদের ভিডিও গুলা দেখেন সব সময় যেন তারা সুস্থ থাকে। লতা আপনার কি হয়? আসলে লতা আমার সেরকম কিছু হয় না। লতা কাজ করে, ভাই বোন হিসাবে কাজ করে, এইটুকুই। এই লতারও আপন মানুষ শত্রু, আমাদেরও আপন মানুষ শত্রু, বুঝছেন? এই জন্য এই লতাকে ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, মেজর টিভি, থ্যাংক ইউ। কোনে কোনে তুই? তোর ভাবি কোনে? তো আমি ফোন দিলাম, শান ধরলো না, তুই মিস কল দিচ্ছিস, আমি ওই যে ফেসবুক লাইভ করতেছি, তোকে একটু ফোন দিলাম, জোরে কি খবর? আহার পিটি রে, আহার পিটি। তো একটু লাইভে আয়, কথা কই। গেদা ঘুমাশা, একটু লাইভে দেখায়, লোকে কয় না যে শুয়ে থাকা ভিডিও দেখায়। ওতে সবাই জিজ্ঞাসা করতে যে লতা আপু কেমন আছে। প্রিয় দর্শক, এই যে লতা আসলে আমার সাথে আছে, লাইভে আছে। লতা আপনার কি হয়? তুই আমার কি হোস? আমি বোন হই। আচ্ছা আচ্ছা। না মানে আমি বংশতে দুলু ভাই। না ঠিক আছে, মানে না ঠিক আছে, মানে তোর তাহলে অসুখ হইলে আবার কবে? ও বাবা, আমার 2 নাকে বন্ধ হয়ে গেছে, স্প্রে লিসারিকা লাইভে আইছে। বিনা ভিডিও শেয়ার করে দিয়েছে ভাইয়া, ধন্যবাদ। আসলে দোয়া করবেন লতার জন্য, মানে আমার আপন মানুষ শত্রু, আর লতারও আপন মানুষ শত্রু। আসলে দুইজনে কপালে এক। হ্যাঁ, আপন মানুষ শত্রু হলে যা হয়, কিন্তু এবার দুলু ভাই শত্রু হয়েছে, বুঝছেন? শালির শত্রু হয়েছে দুলু ভাই। হ্যাঁ, মানে এতদিন আমরা শুনতাম পাগল করিলা দুলা ভাই রে, এখন শুনতেছি খুন করিলা দুলা ভাই রে, এরকম হয়ে যাবে, বুঝছেন? বের হয়েছে নাকি? আজকে আজকে হয়নি? তাই নাকি? বাইর হতে টিয়া লাগে না? ও তো কোনো অপরাধী করেনি, তে টিয়া লাগবে কে? অপরাধ অপরাধ তো করেছে খালি লতার আলী। কি হয়েছে? কি হয়েছে লতা আপুর?
আসলে সেটা সেটা ইয়ে না, কেননা আসলে বোনের সংসারের জন্য এখন লতার সংসারের উপর চাপ সৃষ্টি করতেছে। যেটা সত্যি আমি তো বলছিলাম যে আপনারা খালি আমার বোনের ছেলে ছেলে করেন আর বোন একটু দেখেন না, মানে এইটুকু না, এটা ঠিকই যে খালি বোনের ছেলে নিতে আইছেন, বোন তো নিতে আসেন না, সে তো ওই বাড়ির বউ, তাই না? এটা তুমি হলেও বলতে, আমি হলেও বলতাম, এটা তো স্বাভাবিক কথা যে খালি ছেলেটা নিয়ে যাচ্ছেন, ছেলে মাকে নিবেন না, ছেলেটা নিয়ে যাচ্ছেন আপনি বাড়ির বউটাকে নিবেন না, এটা যে কোনো লোকই বলবে, বুঝছো? বললো যে তুই ওটা করলো কেন, তোর সাহস কত বড়। এটা কি সাহসে কিছু হলো? এটা তো সমাধানের জন্য যে তাও সাহেব আপনি খালি ছেলেকেই নিবেন, আমার বোনটাকে নিবেন না, এটা সমাধানের কথা, এটা সাহসী। আটকাই নিতে তাহলে ওই লোকজন এসে ছাড়া দিল কেন? তাই তো। হ্যাঁ, বাসের ভাই সাংবাদিক ছিল, উনি ওখানে করে তাকে আসলে নসিব বুড়ে, আসলে এটা হচ্ছে কপালের নসিব, আল্লাহ নসিবে কার কোথায় লিখে গেছে। তোর বোন প্রেম করেছিল? ঠিক আছে, ভালো থাকেন। আমার পায়ে কি যেন হয়েছে, অনেক ব্যথা করছে, তাই আপনার লাইভে থাকতে থেকে চলে যাচ্ছি। ভালো থাকবেন, যেও না স্বপ্না। ও ও, ও, কাঁদো কাঁদো, যেও না স্বপ্না, এসে গেছে লতায় আপা, যেও না স্বপ্না। সাথী আক্তার, কেমন আছেন লতা আপা? আসলে তাই হয়েছে রে, শনিবার দিন যাতে চাইলাম, শনিবার দিন ওই যে প্রেমের ফাঁস কইছি তো। ঠিক আছে, হ্যাঁ আমি আমি মাঝে মাঝে একা একা কাঁদি, কিন্তু আবার হিসাব করে দেখি যে লাভ নেই, কেননা যত বাধায় আসুক না কেন সম্মুখীন হতে হবে এবং মনের ভিতরে সবসময় হাসি রাখতে হবে, তাহলে বিজয় অর্জন করা সম্ভব। জি, সেটা আসলে একটা কথা কি জানিস, যে হাদিসে আছে যে যুদ্ধ ময়দানে থেকে যে পালিয়ে চলে যায় সেটা হচ্ছে কবিরা গুনাহ, যেটা জীবনে মাফ হয় না। হ্যাঁ, এখন বিপদ এসেছে, আমি যদি সম্মুখীন না হয়ে যদি লুকিয়ে পলিয়ে চলে যায়, তাহলে তো এটা আমার কবিরা গুনাহ হবে। বিপদ আসবেই, আসলে সকল বিপদের পিছনে আবার সুখ লুকিয়ে আছে আমাদের জন্যই। হ্যাঁ, যারা হ্যাঁ এই যে যেসব কুর্তিগুলা খেপে, তারা কিন্তু হয় কামড় দেয়, কামড় দিতে দিতে যখন 10টা মানুষের কামড় দেয়, 11 জনের কাছে যায়, সবগুলো হাতে গোনো ধুলায় খায়, কিন্তু এক সময় মরে যায়, তাই না? কিন্তু যাকে কামড় দেয় সে নয় কষ্ট করে 14টা ইঞ্জেকশন নেয়, সে কি মরে যায়? তোমার আম্মু তারাও মরবে ভাই, তারাও মরবে ইনশাআল্লাহ, বুঝছো? আল্লাহ কাছে। হ্যাঁ খাইছি গো, লতার স্বামী কোথায় যাবে? আসলে লতার স্বামীকে যাবো না দাদি রে, আমি যাবো না, আমি যাবো না। আগামী 16 এই দেখি কি বার ছুটি আছে, শুনুন দাও তো, 16 ডিসেম্বর কি করতে হতো। আচ্ছা ওই 24 সালে দাও তো, 16 ডিসেম্বর একটা গান করবে। হ্যাঁ, সূর্যোদয়ে তুমি, সূর্য অস্ত তুমি, ও আমার বাংলাদেশ, তারপর কি প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। হ্যাঁ
ষোলো ডিসেম্বর ডিসেম্বরের আগে আগে আমরা শহীদ হয়ে নিই, তারপরে জানতো। আল্লাহ ভরসা, নিজেকে সাহস রাখতে আল্লাহর কাছে দোয়া করবে। সাপ আসতেছে দুয়ারে, ফোন আসতেছে দুয়ারে, লোক ঢুকতেছে দুয়ারে, মনে করেন যে হবে বাবু দিস না আগে, ঠিক আছে? একটু আগে দুইজন আইছিল, কোনে কাজ বিচার দিচ্ছে, আসি আসি বিচার দিচ্ছে, কেউ তো কোনো দোষী করেনি, তো বিচার দিবি কে? কিছু নাই, করে বেড়াইছে আমাদের মান সম্মান না, তাই নাকি? মান সম্মান আছে না, ও ভাবতে মান সম্মান লাগে না। হ্যাঁ, তুই বি করলে মান সম্মান লাগে না নাকি? কি করে একটা বউ 5 টাকা দোকান আছে সেটা বউ বলতে। লতা আপু, আসলে একটা আপু এসেছে লাইভে, হয়তো আপনার সাথে একটু কথা বলবে। হ্যালো আপু। ও না, চলে গেছে আবার, মানে ভয় পাইছে, না লজ্জা পাইছে, লজ্জা পাইছে। ঠিকই আছে। আর 1 সপ্তাহ আছে, তো মানে 16 ডিসেম্বরে আর 1 সপ্তাহ আছে। না, ওই আপা এসেছিল, মনে হয় লজ্জা পাইছে, আবার আসতেছে। জিহু কি মেয়ে মানুষ আইডি, ছেলে মানুষ হলে কেটে দেবো, কারণ কোনো ভুয়া আইডিতে কথা বলবো না, ছবি দিয়া মেয়ে মানুষের আর ছেলে মানুষের কেটে দেবো। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। লতা আপু, এই যে আপনার এক আপু এসেছে, কথা বল। আপু হ্যালো, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপু, আপনি? আপনাকে দেখা যাচ্ছে না, যদি আসলে আসে চোখ মিলে দেখো না কে এসেছে। হ্যাঁ, আমি সামনে আসবো না, এমনিতে আপনাদের সাথে একটু কথা বলি। কারণ হচ্ছে এমনিতে আমার ওইভাবে সামনে যাব হ্যাঁ, না। আপনাদেরকে আমার আবার আমি অনেক দেখি। মুখ না দেখলে গল্প হয় না। আচ্ছা, সমস্যা নেই, মুখ দেখা সমস্যা নেই, যাবে। আমার বউ আছে পাশে, সমস্যা নেই, চোখ যে মনের কথা বলে। ভাবিকে সালাম দিয়েন। ভাবি কি আপনাকে অবস্থা? সালাম দিয়েছে, আসেন একটু। আসসালামু আলাইকুম। আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাবি? ভাবি কেমন আছে? মানে আমার আচ্ছা, আমার ভাষা শুনে বলতে পারবেন আমার বাসা কোথায়? আমি কিন্তু আপনার বাসার খুব না, আশেপাশে। এখন কথা হচ্ছে, জন্মস্থান যদি বগুড়া হয়, থাকি যদি আমি পাবনা, আমি কিন্তু পাবনার ভাষা শিখে যাবো, তাই না? সেক্ষেত্রে বোঝা যায় না, কারণ এখনকার মেয়ে মানে হিন্দু মেয়ে আর মুসলিম মেয়েদেরকে বোঝাই যায় না কোন দলের, বিয়ে হচ্ছে হুম, না বোঝা যায়। আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, এজন্য বলছিলাম। না, ঠিক আছে। কুষ্টিয়া, ও না, তোমার বাড়ি নদীর ওই পার, আমার বাড়ি এই পার, তাই না? আপনাদের হুম, কুষ্টিয়া কোন জায়গা? কুষ্টিয়া কই, মানে আলমডাঙ্গা চিনেন? হুম যদি একটু চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের হুম মধ্যে আলমডাঙ্গা। হুম, আলমডাঙ্গা থেকে আমাদের একটা পিচকে মেয়ে এসেছিল, গান দিয়েছিলাম ওর। ও ওই আচ্ছা আচ্ছা। মেয়েটা, ওই মাটা পাগল ছিল, যখন মাকে নিয়ে গান গাইতে বলতাম তখন কাঁদি ফেলতো, সেই কান্না করতো। আলমডাঙ্গা থেকে এসেছিল, ছোট। ও ওনাটা আপু কথা আচ্ছা। বলেন। এই লতা আপু, কেমন আছো তুমি? আমি তোমার অনেক ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। আমার আমার কেন জানি না তোমাদেরকে সবাইকে অনেক ভালো ওই লাগে, না, নিজে টিভি থেকে। প্রত্যেকটা মানুষ খালি লতা আপুর ভিডিও দেয়, লতার সাথে ছেলে মুখ চেপে ধরছে। তুমি আমাকে মারলে, আমি একটু কথা করছি তাতে তুমি আমাকে মারলে, কি কথা করছে? হ্যাঁ, একটু কথা বলতেছে, তাও ছেলে এরকম কেন করতেছে বুঝলাম না তো। ছেলে বুঝিয়ে লাইছে যে মীমাংসের সাথে কথা করছে। ও আচ্ছা, মেয়ে মানুষের সাথে কথা বললে সমস্যা নাই, আমি লতা আপুর সাথে কথা বলবো। লতা আপু কোথায়? কথা বলো, লতা আপু কথা কও, কথা কও। জীবনে অনেক দাড়ি দেখাচ্ছে। লতা আপু কি আছে, লাইভে আছে, আছে? কই? আপু কথা কও। হ্যালো আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অবস্থা নেই আপু। আপনি কোথা থেকে জয়েন হয়েছেন? আপনার তো দেখা যাচ্ছে না, মানে ফোনের মধ্যে আছে নাকি এমনিতেই? মতোই, মানে ল্যাপের মধ্যে আছে, বাবুকে খাওয়াচ্ছে তো তাই দেখা যাচ্ছে না। মানে আপনাদের বাসায় নাকি
আমার টেবিলের নিচে। তাই নাকি? ভালো তো। মানে আমার তো বাড়ির দোতলা, আসলে উপরে তো টিন সেট, আমি উপরে আছি, ওরা নিচে আছে। হুম, বুঝছি। টিনের আবার 2 তালা। হতে পারে না? কত মানুষ দোতলার উপরে মানে টিন সেট করে না? হ্যাঁ হ্যাঁ, করে তো। এটা আমার এই বাসাগুলোই ভালো লাগে। টিন সেট না মানে হলে এদের ঠাই গিলে আছে, জানালাতে ঠাই আছে না? ঠাই। আসলে কি এটা থাই গ্লাস? এই দেখাও তো, একটু দেখাও তো, একটু দেখাও তো, দেখি দেখি। দেখাও তো, ঠাই গিলে আছে, দেখো। এরে সর্বনাশ করেছে কি? মনে জুয়ার আছে। তাই নাকি? ভালো তো, সিস্টেম ভালো আছে। হুম। তারপর লতা আপু, হ্যাঁ লতা আপু, আপনার বাচ্চা কেমন আছে? আর আমাদের দুলাভাই, জাতির দুলাভাই কেমন আছে? দুলু ভাই? দুলা ভাই আমি, ওটা এমনি দুলা ভাই। এ, হ্যাঁ, আপনার কিন্তু খবর আছে। আমি রিয়াদ দুলা ভাই, মাঝে মাঝে লতার দুলা ভাই সাজি, তাহলে মিমের দুলা ভাই, নাইমার দুলা ভাই, বন্যার দুলা ভাই, সব সালের দুলু ভাই আমি। আমারও দুলাভাই হয়ে যান। ঠিক আছে, আমি তো জাতির দুলা ভাই হিসাবে তো আপনার দুলা ভাই হচ্ছে। না, আপনি ওই যে যখন ওই যে ইয়াকে লতার হাজবেন্ড কে ডাকেন না দুলু ভাই, আমার খুব ভাল লাগে। আমি আর একটা দেবো, দুলু ভাই। দুলু ভাই, দুলু ভাই, দুলু ভাই করে। আপনি অনেক ফানি মানুষ, বেশ ভালো লাগছে কথা। আচ্ছা আরেকটা কথা, আপনার এই ছোট টিভি ওই ভাইয়া কি আপনার ভাই হয় আপন নাকি? হ্যাঁ, আমরা দুই ভাই। ও আচ্ছা, একই রকম দেখতে লাগে। আমি এটাই বুঝিনি, এটা ছোট টিভি আর মেজো। প্রথমে দিকে আমি ভাবতাম মেজো টিভিটা আবার কি, পরে দেখলাম যে না, মেজো মানে 2 নাম্বার। মানে আমাদের 2 নাম্বার ওই 2 নাম্বার না। আমাদের 4টা চ্যানেল আছে, বড় টিভি, মেজো টিভি, ছোট টিভি, সেজো টিভি। মানে বড় টিভি আর ছোট টিভি ওটা মামুনেরই, মামুনি চালায়। আর মেজো টিভি আমার, আর সেজো টিভি এটিএন নিউজের সাংবাদিক। আমার মামুনও সাংবাদিক। আমি আসলে সাংবাদিকগিরি করি না, আমি চাকরি করে তো সময় পাই না। এই খুবই বাজে অবস্থা। আসলে ওই একজন করেছিল তাতে। তো তারপরে আসলে আমরা এই 4জন একসাথেই কাজ করতে করতে সেজো টিভি কাজ করলো না, ব্যস্ত থাকে। মানে নিউজে কাজ করলে পরে সময় পাওয়া যায় না। হুম মামুন হুম। কাজ করে, আমি কাজ করি। তা আসলে মামুন আমার আপন ভাই না। মামুন আসলে বলতে গেলে মামুন আমার উস্তাদ, মামুনদের থেকে আমার কাজগুলো শিখা। হ্যাঁ হ্যাঁ, মামুন ভাইয়াকে দেখছি, বেশ ভালো ভাই। সবাই আসলে সময় কম পায়, মানে সংসার জীবন তো সবার, এই জন্য আসলে। আমি এবার মাঝখানে ভাবছিলাম যে কামরুল ভাইয়ের সাথে কি আবার লতার কোনো সমস্যা হলো, লতার ভিডিওস এর মধ্যে অত বেশি দেখি না। আবার আপনার ভিডিওর মধ্যেও দেখলাম যে কয়দিন খুব অন্য সব অভিনয় টভিনয় লতার। না আসলে মানে লতার সমস্যা ওইদিকে পারিবারিক বিষয়, আমার এদিকে জমি নিয়ে পারিবারিক বিষয় সমস্যা, এই জন্য প্রতিনিয়ত এক ধাঁচে ভিডিও দিতে পারি না। তবু চেষ্টা করি, হুম। তারপরে চাকরি করি তো বেশি সময়ও পাই না। আপনি কি করেন কি? হ্যাঁ, কি করেন? আমি জব করি একটা। ও আচ্ছা, ভালো, এটা খুবই ভালো। চাকরি বাকরির পাশাপাশি এগুলো। আই এম ফ্রম দিল্লি। দিল্লি। থ্যাংক ইউ। দিল্লি থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন আসলে, ধন্যবাদ। বাংলাদেশে কোনো এক সময় দাওয়াত থাকলো। আপনাদের আলমডাঙ্গা আপনাদের ভাই না? হ্যাঁ হ্যাঁ, আলম দাওয়াত নামতে থাকলো, পারে। আমাদের বাড়ি পাবনা জেলা মানসিক হাসপাতালের সাথেই। বাহ, ভালোই তো, যাবো আমিও। মানসিক হাসপাতালে কিছুদিনের মধ্যে ভর্তি আপনার করতে হবে। আলমডাঙ্গা থেকে ট্রেনে উঠলে পারে আমাদের ঈশ্বরদী স্টেশনে নামা দিবে, ওইখান থেকে সিএনজি তুলে আসলে পারে হয়ে যাবে। তাহলে তো দাওয়াত পাই গেলাম, যে কোনো দিন একদিন চলে যাব, যাই ভিডিওর মধ্যে ক্যাপচার হয়ে যাব। আপনার সাথে দাওয়াত থাকলো। আপনি আলোনাতে আসলে আইসেন ভাইয়া, ভাবি যাওয়ার টাবির ইচ্ছা সাথে করে আছে, নিয়ে। আসলে সময় কম পাই আপা, করলাম না যে পরে চাকরি করি, ওই যে শুক্রবার শনিবার সরকার ছুটি থাকে, এই 2 দিন মনে করেন যে ভিডিও ক্যাপচার করে আবার মনে করেন যে 1 মাসে কন্টিনিউ রেডি করতে হয়। হুম। হুম হুম, মানে ওই ছুটির দিনে বেশি জি। কাজ। মানে ওই কথা আছে না, ছুটির দিনে থাকলে পারে ওই বাচ্চা কাচ্চা কিন্তু
ঠিক পাগল কিন্তু ঠিকই হাঁটছে না যে অমুক দিনে হাট বসে, যাই তাই না? তো বাচ্চা কাচ্চা মোটামুটি শুক্রবার দিন আব্বু বাসায় থাকতে হয়, নামাজ পড়তে যাব, বউ চিন্তা করে যে শুক্রবার দিন বাসায় থাকতে একটু ঘুরতে যাব, একটু ঘুরতে। কিন্তু সবার হ্যাঁ। আশায় মনে করেন যে মাটি হয়ে যায়, ওইদিক চলে যায়। কিসের জব করেন আসলে? তোরই একটা, তাই না? এই মানে মাটি কাটি না, মাটি কাটলে তো মুখ কিন্তু কালো হয়ে যেত। করি আর। কিছু একটা করা হ্যাঁ। হয়। লতা সামনে আসতেছে না কেন? আমি লতার একটু ও, দেখি। লতা আসলে বাবু ঘুমাচ্ছে, তো আমি আবার কল দিচ্ছি, মানে বাড়ির সেট দিয়ে লতাকে কল দিচ্ছি, লতার সেটটাও আবার একটু ডিস্টার্ব দিচ্ছে। লতা ওই দিনকে আসছিল, ইয়াতে আসছিল, আসার পরে আমি জয়েন করছিলাম, কিন্তু সেই সময় আমার নেট ডিস্টার্ব দিচ্ছিল, আমি আর ওইভাবে কথা বলতে পারিনি। লাইভে আসে দেখি মাঝে মাঝে। একটা গান তো লতা মানে বাবু কানতেছে এই জন্য রিসিভ করতেছে। আইসে আইসে, চাচি আপনার সাথে কথা বলবে। ও না ধুর, লতা আপাই তো ধরেছে, হ্যাঁ কথা কন। লতা আপু কেমন আছেন? কথাই তো হইলো না তখন। হ্যাঁ, আপা ভালো আছি। এই বাড়ির অবস্থা একটু কম ভালো আছি তো আছি। হ্যাঁ, বাড়ির অবস্থা তো দেখি যে খুবই করুণ অবস্থা। আপনার আসলে কমেন্টে উত্তর দিচ্ছে আপুরা, একটু কথা কোক, আপু আর লতা চাচি একটু কথা বলেন, একটু কথা বলেন। আচ্ছা আচ্ছা। মানে লতা আপা মানে শালগম চাচি কব তো মনে ছিল না, দুঃখা বয়স হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমার মান ঠিক আছে। হ্যাঁ, এইখানে তো জয়েন হতে, লাইভে তো জয়েন হতে পারে, ফোন থেকে না জয়েন হয়ে। লতা একটু লাইভে আসো, লতা একটু লাইভে আসো। স্যার, আসতে পারছে না, নাহলে আমি কখন আসতাম। তুমি একটু লাইভে আসলে তোমার ছেলের জন্য আমি 2টা পটেটো নিয়ে যাব, ঠিক আছে? কোম্পানি পোষার জন্য আর একটা জুস, ওকে মিডিয়া পোষার জন্য আর একটা জুস। হ্যাঁ, তো কান্না করতে আমাকে দৌড়াদৌড়ি শুয়ে লাগছে। ও না মানে ঠিক আছে, ঠিক আছে, তাহলে কথা বলো। আপনার বোনের কি অবস্থা এখন? কোর্ট থেকে কি রায়টাই দিল? আমি তো এরকম শুনিও না, পরে দেখা হয়নি। কিছু বলছে কি? কোর্ট থেকে ডাইরেক্ট হচ্ছে রবিবারে আবার কোর্ট আছে, কথা হবে দুজনের। এখন বলবে সেটা তো থেকে ভাবতেছে আমাকে। আর সেই হচ্ছে, সেই ছেলের বাপ কি এখন জেলের মধ্যে? হ্যাঁ, ঠিকই আছে, একটু থাক। পুরুষ মানুষের এগুলো একটু শিক্ষাও দরকার। এক বউ থাকতে আরেক দিকে নারীর দিকে নজর। আমার এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে। ভালোবেসে মানুষ বিয়ে করে, অথচ আবার যখন সময়ের, এখন আসলে অপশনের অভাব নাই, তো যার জন্য মানুষ নাই। নেশা করে ভালোবাসা আছে। হ্যাঁ, একদমই। নেশা কেটে যাওয়ার পরে সে ভালোবাসাও কেটে যায়। আসলে কোনো ছেলেকে ছোট করবো না, কারণ তবে কোনো ছেলে মানুষ, সে যদি মন থেকে যে ছেলে মানুষ হয়, সে আসলে বউ রেখে কিন্তু অন্য জায়গায় লুচ্ছিমো করে না। আসলে নিজেকে বড় কথা বলবো না, লতা সামনেই আছে, এই যে লতা বলতে পারবে না যে ভাই এই যে মেয়ের এই শুটিং করেন, মেয়েদের সাথে আড্ডা মারেন, কোনো একটা লোক যদি বলতে পারে যে ভাই নজর খারাপ, ভাই আচরণ খারাপ করে, শুনে দেখেন। হুম, কিন্তু না আমি এখন অনেকগুলোর মধ্যে দেখি যে কিন্তু বেশ ভালো। এখন কেন- আমার মিডিয়া, ছোট টিভি মেজর টিভি বাদে যেসব মিডিয়া গুলো আছে, আমি নিজে গেছি শুটিং এ, আমাদের এই শিল্পী গুলাই, পরিচালক এবং তারা যেসব ভাষাগুলা ইউজ করতেছে, ওযু না করলে নামাজ হবে না। অজু খুবই বাজে থাকে, কিছু অবস্থা। সময় অজু থাকে। আমি উস্তাদের একদিন গাছ দিতে গেছিলাম বিদেশ থেকে, হুম, আমার এক ভাই পাঠিয়েছিল, অনেকে কে পাঠায়, যে নেবে তাকেই দিবে গাছ। যেমন রামবুটা গাছের ফলের নাম, লিচুর মতো ফল। হুম। সেদিনকে দিতে যায় আমি, তাদের মুখে ভাষাগুলো শুনে আমার খুব খারাপ লাগেছিল যে 2টি টাকার জন্য আসলে এত ভাষা খারাপ করতে হচ্ছে, কারণ তারা এগুলো আসলে মানুষ না, তো এটা আসলে শিক্ষার প্রয়োজন আছে অনেক। এগুলাই এগুলাই। তো আসলে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ কাম করে এদের আরো ক্যারেক্টার বেশি সমস্যা। হ্যাঁ, এটা এটা মানবো, কেননা এটা হাই বেবি, ওই দেখো আব্দুল্লাহ, দেখো দেখো বাবু, দেখো নেবা বাবু, নেবা, নেও নেও বাবু, নেও দেখো, নাও, বাবু হাই। এই তোমার নাম কি?
নাম শুনে তোমার নাম কি? তোমার নাম বলো। তোমার নাম হচ্ছে ওয়াজিহা। ওয়াজিহা। তো ওয়াজিহা, এই যে কথা বলো। এই গিন্নি ও, এই দেখো দেখো কথা করছেন না। কথা বলো। কথা বলতে পারে না, এখন অনেক ছোট তো। সে দুষ্ট না? হ্যাঁ। কতদিন বয়স হলো? 10 মাস। 10 মাস, মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে হুম। আপনার? কয় ছেলে মেয়ে আপনার? হ্যাঁ, না এটা আমার বোনের বাচ্চা। ও, আপনি আইছেন না তারাই আইছে? না ওরাই আসছে, ওর মায়ের আবার পা ভেঙে গেছে তো যার জন্য আমরা আসছে। মারিছি না, আরে দেখতো না বলে। না, আজকে মেন একটু বের হয়েছিল, হাই হিল পরে গেছিল, হ্যাঁ, খোয়ার মধ্যে পা যায়, পা পুরো বাঁকায় আরে গেছে। খাটো মানুষ একটু লম্বা হেল পরেছিল, খোয়া ছুটি দেয় না। খাটো মানুষ। পড়ে যাচ্ছে। ঠিক আছে, আগুন, ঠিক আছে, ঠিক আছে। ছেলে খালি ইয়া করতেছে। ছেলেটা করতেও দেয় না, বুঝছেন? হ্যাঁ, ওইগুলো মনে হয় পছন্দই করে না কথা বলে বাচ্চার সাথে। পছন্দ করে। কাল কি করছে, কচ্ছে আব্বু লাইভে যায় একটু কাঁদো গা, তোমাকে লাইক দিবিনি। কান্নাকাটি করে লাইক পাবে। আপনাদের দাওয়াত থাকলো, ভালো করে বলো, আপনাদের দাওয়াত থাকলো। আচ্ছা ঠিক আছে, তোমারও দাওয়াত থাকলো, তুমিও আসবা, আইসা এই বাচ্চার সাথে খেলা করবা। আমাদের একটা মামাতো বোন কুষ্টিয়া থাকতো, আমার আমার নিজের মামাতো বোন, সে খ্রিস্টান হয়ে গেছিল, এখন সেই রীতি মনে হয় আছে। এখানে থাকতো, এবার হয়ে গেছে। আলমডাঙ্গা হচ্ছে না, কখনো কখনো আলমনাতে আসলে আসছেন? যাই নাই কখনো। আমি বাইরে শুধু ঢাকাতে থাকছি, ফেনী জেলায় থাকছি, ঝিনাইদহ থাকছি। কেমন ভয় পাইতেছে এটা দেখে, এই পুতুলটা দেখে ভয় পাইতেছে কেমন। আপনার নাও নাও যে আপনি নাও। আসো, আচ্ছা, আসো। ঠিক আছে, যে আসছে, যেহেতু দর্শক আপা কথা বলে একটু। কি বলে? আপনার ভাবি লাইভে আসবে, আপনার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আসো। কে এসেছেন? নাকি মেয়ে মানুষ হলে কথা হবে, ছেলে মানুষ হলে আর কথা হবে না, কেন এক আপা কথা বলতেছে। কে এসেছেন একটু পরিচয় দিবেন। হ্যালো, সরি আপনি লেট করছেন, স্পার্ট হয়ে গেছে। এই যে বাবু, টুকু না? টুকু 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 টুকু, এই যে চলে এসেছে। আসলে আমার মেজর টিপিকে মানে সহকারে এসেছে। হুম, তাই নাকি? মেজো টিভি সহকারী। তো আমাদের হ্যালো। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। এই বাবা, তারপর হ্যাঁ ঠান্ডা পড়তেছে, আজকে তো সারাদিন রোদই বের হয়নি। না, আজকে খুব শীত, প্রচুর শীত পড়ছে আমার আজকে। গরম ধরলো বেশি। তো কি কেমন কাটলো আজকের দিন? এই যে বাবু তোমাকে গোলাপ ফুল, ছেলে বাবু না মেয়ে বাবু? এটা মেয়ে বাবু। ওই দেখো বাবু, মাশাআল্লাহ। বাবু তোমাকে গোলাপ ফুল দিছে, আপু দিছা, প্রেম হয়ে গেল। আল্লাহ, কি কথা বলো কি? থাকলো আমাদের পাবনা জেলায় আসবে সময় পেলে। দেখো বাবু খাচ্ছে, তোমার খাবারও রান্না করছে। আপা কোথায় গেল, আসেন। আমি কিন্তু অনেক সুন্দর পিঠা বানাই।
আপনার ভাবলাম শীত থাকতে থাকতে বসেন, পিঠা বানাই খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, যাবো একদিন। আপনারা সময় সুযোগ পাইলে আয়সা ঘুরে যান। বাবা কি হইছে, কথা বলে না কেন? হ্যাঁ, তো ভাব দেখি না কি করে। পিকনিক করবা না? তোমরা তো অনেক পিকনিক করো। করবো, আপনারা আসেন একসাথে পিকনিক করি। কথা বলো, কথা বলো। আপা এমনি কি করেন, কোন জবে আছেন না? জবের মধ্যে ছিলাম, এখন আর জব করতেছি না। জোর করে না, জোর করলে খাবে না। এখন কোন জবের মধ্যে নাই, জব ছাড়াই আছে। বাবু এখনো ঘুম আসেনি কি? এখন কি খাওয়াচ্ছে? এখন এই যে দুধ খাওয়াচ্ছে, চামচ করে। কিন্তু খাইতে চাচ্ছে না, অনেক চিল্লাচিল্লি সাথে করে। তোমার মেয়ে দুধ খাচ্ছে না। নিয়ে এই যাও। নিয়ে যা, তোর মার কাছে নিয়ে যা তো। নে ধর, ওর মার কাছে নিয়ে যা। নে আসে আমি। যা, নে ওর মার কাছে নিয়ে যা। আপনি আসেন, ভাইয়ার সাথে করে আলমডাঙ্গাতে অনেক কিছু আছে। ভাইয়াকে বলেন একটা কন্টেন্ট বানানো হয়ে যাবে। আলমডাঙ্গাতে হচ্ছে পৃথিবীর কি সর্বপ্রথম স্টেশন আছে, তারপর ওইটা 2 তলা স্টেশন। এটাতে একটা কন্টেন্ট হবে কিন্তু সুন্দর। 2 আসতে বলেন। মানে হ্যাঁ, স্টেশনটা তো 2 তলা। আপনি ইয়া করেন, আজকে ইউটিউব ঘাটে ঘাটে দেখেন। আমাদের এইখানকার এটা তো 2 তলা। আমি আসলে দেখি নাই, আজকে আমি নেটে দেখবো, না দেখি সারি হয়তো যাবো। সমস্যা নেই, আমাদের বাইরে এখানে তারপরে একটা বধ্যভূমি আছে যেটা অনেক সুন্দর, এটা নিয়েও কন্টেন্ট বানাইতে পারেন। আমাদের তো আসলে তো বাইতে যাবো না, ট্রেনে যাবো না, বাইক আছে, বাইকে দেখতে দেখতে হ্যাঁ হ্যাঁ, আসতে পারেন, সমস্যা নেই। আসেন, ভাবিকে সাথে করে নিয়ে আসেন, আমাদের বাসা থেকে ঘুরে টুরে যান, আমিও সাথে থাকবো। আসেন সবকিছু। তারপরে একটা ভেটেরিনারি কলেজ আছে, এটা অনেক সুন্দর, এটা নিয়েও একটা কন্টেন্ট বানাইতে পারেন। তারপরে হচ্ছে লাল ব্রিজ নিয়ে, তারপরে ওইখানে যে বধ্যভূমিটা আছে ওইটাও সুন্দর। যাবো। তারপরে স্টেশন, বিশেষ করে স্টেশনটা অনেক সুন্দর, আপনি চাইলে স্টেশনটা নিয়ে বানাইতে পারেন, এটা অনেক সুন্দর কন্টেন্ট এই হবে। বছর হয়তো হবে না, নতুন বছর হবে কেন? গাড়ির কাগজ এখনো কমপ্লিট করিনি, কেবল কয়দিন উঠাইছি, ট্রেনে 5 দিন উঠে চলে আসেন, সমস্যা কি? কি মামা অনেক বলে যে ইনশাল্লাহ মামা যায় না। আল্লাহ তৌফিক দিলে পারে অবশ্যই যাব। কিন্তু একটা তো ইনশাল্লাহ। শীতের দিন, এই শীতের দিন যাক একটু, দিনটা বড় হোক। যদি হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, ঘুরে ফিরে যান, এটাই ভালো। কারণ নতুন নতুন জিনিস সবাই দেখতে চায় তো, এক এক জায়গার এক এক রকম। নিয়ে বেড়ানোর আশা আছে, কারণ বাইরে ওদেরকে নিয়ে একটু বেড়ালে ওদের একটা আলাদা অভিজ্ঞতা হয়, অনেক কিছু দেখতে পারে, শিখতে জানার পারে। দরকার বাচ্চাদের। হ্যাঁ, ওই যে আজকে বড় ছেলের স্কুলে পরীক্ষা শেষ হলো, ফাইনাল পরীক্ষা, এই ছুটি দিছে, কিন্তু এত ঠান্ডার ভিতরে তো আর কোনো জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়াটা আরো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এমনিও এই ঠান্ডার সমস্যা। আমার নিজেরও অনেক বেশি ঠান্ডার সমস্যা, আমি একটু বাইরে টাইরে বেলে প্রচুর ঠান্ডার সমস্যা করে, এই জন্য আমি ওইভাবে বেটার হই না। একদম টুপি হ্যাঁ, পরে রেডি। খাবে খাবে। ছেলেটা অপারেশন করছি, কিন্তু আমার ছোট ছেলেরও ওই সমস্যাটা হয়েছে, ওকে এখন ওষুধ খাওয়াচ্ছি, নাকেও সমস্যা আছে, নাকে স্প্রে দিই প্রতি রাতে। ওর এখন মানে জানুয়ারিতে 3.5 বছর হবে, 4 বছর প্লাস হলে পারে তারপরে ডাক্তার তখন একটা কিছু করতে হবে, অপারেশন যাই কই রকম। এখন বর্তমানে ওষুধই খাওয়াচ্ছি। ও, বাচ্চা কাচ্চা তো এগুলো খুব বেশি সমস্যা করে। বাচ্চাদের নিয়ে এভাবে শীতের মধ্যে বের হওয়াটা বেশি জি, কষ্টের। আসলে আমাদের family যারা লাইভে আসে তারা একটা গান শোনায়। হ্যাঁ, আমি কিন্তু পারি না, এইসব পাম্পট্টি দিলে কিন্তু হবে না। যদি পারেন আপনি গান শোনেন, আমি শুনতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একদমই গান এটা পারি না। মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। কেননা আল্লাহ, আমি জানি না, আমার ভয়েস শুনে সবাই মনে করে হয়তো আমি খুব গান পারি, কিন্তু আমি গানের গও জানি না। দেখে আসে। বুঝি না। ওতে যখন প্রেম করছিলেন সম্বন্ধে গান ঠিকই বলতেন। না না না, আমি আমার 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 জীবনে কোনোদিন প্রেম আসেনি, আমি কোনোদিন গানও গাইনি। প্রকাশ করতেছেন না, জায়গা সমস্যা নেই। ঠিক আছে?
সেটাই। সমস্যা নেই, আসলে দোলা ভাইকে নিয়ে দাওয়াত থাকলো পাবনা মানসিক হাসপাতাল দেখার জন্য। পাবনা মানসিক হাসপাতালটা দেখার আমার অনেক ইচ্ছা আসতে, ইনশাল্লাহ যাওয়া আজকে হবে। যে ভিডিওটা আপলোড করেছিলাম ওটা তো রিয়ামনি পাবনা মানসিক হাসপাতাল। ইকে চেনে? কোথায়? হাফিজকে। হাফিজকে? হাফিজ কোন জায়গাটায় কি জানি? পাবনার কোন জায়গাটায় হাফিজের বাড়ি? চাকরি করে। কি করে কি? ঢাকায় চাকরি করে। ওই যে কিসের চাকরি? ওই যে ওই হ্যাঁ, পাগল ছাগল ওরা কেমন করেছেন কোন জায়গায় হাফিজ ভাই হ্যাঁ দায়িত্ব বলছে? চাকরি করে। ওই যে ঢাকাতে চাকরি করে, ওই যে হোস্টেল আছে মেয়েদের, ওই হোস্টেলে চাকরি করে। তো ওই এমনিতে আমাদের অনেক আগের পরিচিত। তো 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 বলতেছে যে হাফিজকে চিনে নাকি। পাবনা মনে করছে ছোট। আসলে হ্যাঁ, কোন জায়গাটায় তাই? তখন মা কিংবা বয়স্ক লোক মনে করে যে মনে হয় অসুস্থ জায়গা, ঠিক আছে, যে আমাদের আমাদের আলোচনা অনেক ছোট, তো এই জন্য মনে করে যে সবকিছু অনেক ছোট। আমাদের আলোচনা শহরটা খুব ছোট, দেশে একটা বড়। ডাঙ্গা ছোট সবসময়। হ্যাঁ, আলোচনা শহরটা অনেক ছোট, কিন্তু অনেক কিছু আছে। আপনি আজকে সার্চ দিয়ে আমাদের দেখেন ইউটিউব। পাবনা দেখার কিছু নেই, শুধু মানে রূপপুর যেটা হচ্ছে গা আণবিক হয়েছে ওইটাই দেখার মতো। আর মানসিক হাসপাতাল শুধু নামে দেখার মতো, কিন্তু সৌন্দর্য কিছু নেই। আপনি এই যে কুষ্টিয়াতে লালন শাহর মাঝে আসছেন? হ্যাঁ, এবারে তো গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালোই করছেন। না আমার কম যাওয়া হয়েছে। এখান থেকে বেশি দূরে না তো, মাত্র 25 কিলো। হ্যাঁ, তো কুষ্টিয়া তো এখান থেকে বেশি দূর না। কুষ্টিয়া তো খুবই কাছে, ওখান থেকে আবার এইখানে 25 কিলো, 50 কিলো। আমাদের নদী পাড়ি দিলে পারে আমাদের কুষ্টিয়াতে চলে যেতে। কুষ্টিয়াটা আবার আছে সুন্দর। যাবো কোনো একদিন, আপনারও দাওয়াত থাকলো, দুলা ভাইকে সাথে করে অবশ্যই আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ যাওয়া হবে, সমস্যা নাই। আপনিও এশিয়ান কন্টাক্ট হবে। ঠিক আছে ভাইয়া। ভাবি কই গেল? ভাবি, আপনি ভাবি যে লুডুস খাচ্ছে না? ভাবি খাচ্ছে না, বাচ্চা খাওয়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করাক ভাবি। তাহলে থাকেন, কথা হবে মেয়ে গেল আবার। দিকে। আপনিও ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সময় পেলে আসবেন। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে লাইভে আসবো, কথা হবে। কেমন? তাহলে থাকেন। ভাবি কিন্তু নাকটা অনেক সুন্দর। আমার আবার নাকে সব। না মানে কিছু দে তো। কিছু দে। এই জন্য মাঝে মাঝে আমি গান বলতাম, কাজল কালো চোখের তারা, বাঁশির মতো নাক, ঠোঁটের কথা কি বলিব, আজকে না হয় থাক। আমার আম্মু একটু কথা বলবো, আপনার এই গান শুনে কথা বলবো, একটু কথা বলেন। সাথে দেখো, আমার আর বয়স হয়ে গেছে, লজ্জার কারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। না? ও ফানি না, মানে আমার বয়স হয়ে গেছে তো লজ্জা। মেয়েকো ভালো আছে? মেয়েকো দেখি ও দিন একটু। চাচি সারাদিন না তো কথা কবি। হ্যাঁ হ্যাঁ, এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভালো। তো একদিন আসো। যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি যাওয়ার তৌফিক দান করে অবশ্যই যাব। আপনারাও বেড়াতে আসেন, দাওয়াত থাকলো। যাবো নে দিন। আপনারা এই শীতের সিজনে বেড়াতে আসেন, তাহলে পিঠি বানায় খাওয়াবো না। এই দেখেন না ভিডিওর ভিতরে পিঠি বানায় খাওয়াবো। না এখন আর যাচ্ছি না, শীতের সময়। রাতে খাওয়া দাওয়া হচ্ছে? না রাত্রে খাওয়া দাওয়া হয়নি এখনো। আমার খাওয়া শেষ, এখন ছেলেকে খাওয়াবো। খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, রাতের খাওয়া আমরা খাইছি। ওই যে ছেলেকে খাওয়াবো, ছোট ছেলে এই যে এখনো খেলা করতেছিল, ওর জন্য আবার ও রাখলাম। ও কয়টা বাচ্চা? আমার 2টা ছেলে আন্টি। ও দুটো ছেলে। ও ও কি বাবু ভালো তো?
তো আপনি কেমন আছেন? মোবাইলে ব্যস্ত আছে আন্টি। তো ঠিক, হ্যাঁ মোবাইলে ব্যস্ত আছে এখন। হ্যাঁ আচ্ছা এটা পড়বি কেন জি, সামনে তা একদিন একদিন আইসেন ইনশাল্লাহ। মুখটা সামনে কোথায় গেল? ও ঠিক আছে, আসলে ধন্যবাদ। আসলে আপা বের হয়ে গেছে, ভালো লাগলো। আমাদের এক দর্শক আপা কথা বললো, তার পরিবারের মানুষও কথা বললো, এবং আপনাদের ভাবির সাথেও কথা বললো। দোয়া করি তাদের পরিবার যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা। আসলে যারা আমাদের ভিডিও গুলা দেখে, শুধু তারা না, যারা আমাদের ভিডিও গুলা দেখে সবাই যেন সব সময় সুস্থ থাকে, যে যেখানে যায় যেন ভালোভাবে আসলে পথগামী হতে পারে এবং ভালোভাবে যেন বাসায় ফিরে আসতে পারে, এই প্রত্যাশা। আর যারা আমাদের ভিডিও গুলা দেখেন অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন, কেননা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুটোই আসলে গত 1 মাস আমার ছোট ভাইকে মানে বাবাকে কোপ মারাতে আমি 1 মাস কাজ করতে পারছিলাম না, বিধায় সবগুলা ডাউন হয়ে গেছে। তবু চেষ্টা করতেছে আবার উঠবে। এই জন্য সবাই ভিডিও গুলো একটু শেয়ার করবেন ইনশাল্লাহ। মোবাইলের চার্জ কমে গেছে, 1.5 ঘন্টা লাইভ করেছি। যদি লাইভে এসে কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি, সরি। এবং সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো লাইভে। আল্লাহ হাফেজ।